বাইজিদ বুস্তামি যেমন আল্লাহর ওলি হয়েছে, হারুন ওই জামানায় বাইজিদ বুস্তামির জামানায় সেই সবচেয়ে বড় টপ লেভেলের সন্ত্রাস হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খানায় কাবায় গেছে হজ করার জন্য, তোয়াফ করবে। তো তোয়াফ করতেছে, খানায় কাবার হজের কাজ সম্পাদন হয়েছে, বিদায়ী তোয়াফ করবে। তো খানায় কাবার আল্লাহর ঘরের চতুর্পাশে মাতাফে তোয়াফ করতেছে, তোয়াফ করা শেষ। এবার আল্লাহর দরবারে হাত উঠাইছেন, আয় আল্লাহ, কয়জন হাজি আসছে হজ করার জন্য, আর কার কার হজ তুমি কবুল করেছো আমাকে একটু জানায় দাও, জানায় দাও। আমার জানতে মনে চায় আল্লাহ তুমি কেমনে জানাইবে, এটা তোমার বিষয়। মুসলমান ভাইরা আমার, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হাতিমে কাবায় বসে বসে আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তোমার কাছ থেকে তো অনেক কিছু জানা যায়, তুমি জানাইলে অনেক কিছুই জানতে পারবো। আল্লাহ আমার মনে চায়, আমার জানতে মনে চায় কয়জন হাজির হজ কবুল হয়েছে আমাকে একটু জানায় দাও, জানায় দাও। এই দোয়া করতে করতে খানায় কাবার পাশে হাতিমে কাবার উপরে বাইজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বাইজিদ যত হাজি আসছে আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজন হজ কবুল করেছি। বাইজিদ রে তুমি তারে খানায় কাবার পাশে পাইবা না, হাতিমে কাবায় পাইবা না। যে হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই তারে খানায় কাবায় পাইবা না। সাফা আমার পাহাড়ে যায় দেখো কান্নাকাটি করে, ওই হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি সেখানে পাইবা, সেখানে যাও। ঘুমের ঘরে যখন আল্লাহ তার স্বপ্নে দেখাইলো, এতটুক দেখানোর পরে বাইজিদ বুস্তামি জাগ্রত হয়ে গেছে। হায় রে কি দেখলাম, ঘুমের আগে দোয়া করেছি আল্লাহকে কার কার হজ কবুল হয়েছে জানায় দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন, ঘুমিয়ে দেখলাম সবার হজ কবুল হয়েছে, শুধু একজন হাজির হজ কবুল হয় নাই। সে কেমন হাজির রে? বাইজিদ বুস্তামি ঘুম থেকে উঠে একটা দৌড় দিছে, দৌড়ে সাফা মারোয়া পাহাড়ে যা খুঁজে, খুঁজতে 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 পুরা সাফা মারোয়া পাহাড় খুঁজতেছে খুঁজতেছে, কোথাও পায় না, পায় না। বাইজিদ বুস্তামি এক জায়গায় যায় দেখলো একটা চূড়ার ভিতরে একজন হাজি কান্নাকাটি করে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত মারতেছে, বুকে হাত মারতেছে, আর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। চিল্লাপালা করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছি। এবার বাইজিদ বুস্তামি দেখলো তারে ছাড়া তো সেখানে কোনো লোক নাই। আস্তে আস্তে করে বাইজিদ বুস্তামি তারে পিছনে যায়, পিছনে যায় দেখতেছে লোকটা দোয়া করতেছে, তবে দুই হাত উঠায় দোয়া করে না, লোকটা এক হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করতেছি, এক হাত দিয়ে দোয়া। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেল, মানুষ তো দুই হাত দিয়া দোয়া করেন, লোকটা এক হাত দিয়া দোয়া করে কেন? ঘুরি ঘুরি দেখলো তার একটা হাত নাই, সারাটা শরীরে চাদর দিয়া মোড়ানো, চাদরের ভিতর থেকে এক হাত উঠায় দোয়া করে, আর একটা হাত তার কই? বাইজিদ বুস্তামি মনে মনে ভাবলো, হায় রে, লোকটাকে দোয়া করার মধ্যে তার ডিস্টার্ব করা যাবে না, দেখি দোয়া করা বন্ধ হোক, তারপরে তার সাথে কথা বলবো। অপেক্ষায় আছে, কিন্তু লোকটার হাউমাউ করা কান্না বন্ধ হয় না, বন্ধ হয় না। মাথার উপরে হাত রাখলো, হাত রাখার পর লোকটা পিছনের দিকে ঘুরায়া, ঘাড় ঘুরায়া দেখে জমানার ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রইল। এবার ডাক দিয়া কয়, বাইজিদ গো তুমি এখানে কেন আসলা? বাইজিদ বুস্তামি কয়, তুমি আমারে কেমনে চিনো? কয়, আমি তোমারে চিনি, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, সেই জন্য আমি তোমাকে চিনি, তোমার নাম বাইজিদ, তুমি আমারে চেনো না, আমি তো তোমার মতন বড় ওলি না। বলে তোমার নাম কি? বলে আমার নাম হারুন। বলে এখানে কেন কান্না করো, কারণটা কি? হে হারুন তুই এখানে কেন কান্না করো, কারণটা কি? কয় কান্না করে কারণ আছে, কারণ আছে, সব ঘটনা তোমাকে পরে বলবো। বাইজিদ বুস্তামি বলে, পরে ঘটনা বলবো, আগে তুমি বলো তোমার আরেকটা হাত কই, এক হাত দিয়ে কেন দোয়া করো, কারণটা কি? বাইজিদ বুস্তামি কথা বলার পর
ওই হারুন নামক ব্যক্তিটা অজস্র জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখ থেকে পানি গড়গড় করে পড়তেছে আর হাওমাও করে কান্নাকাটি করে। বায়েজিদ বুস্তামি তার গা থেকে চাদরটা সরায়া ফেললো, চাদরটা সরায়া দেখে একটা হাত এখান থেকে নাই, হাতটা এখানে কর্তন করা। বায়েজিদ বুস্তামি জিজ্ঞেস করে, ও ভাই তোমার হাত এখান থেকে কর্তন করার কারণটা কি? দুনিয়াতে কি মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নাই, না কোনো দুর্ঘটনায় তোমার হাতটা অ্যাক্সিডেন্ট হয়েছে? বায়েজিদ বুস্তামির কথা শুনে লোকটা ডাক দিয়া কয়, ভাইজিদ এই হাত দিয়ে আমার মারে আমি অপমান করেছিলাম। কেন রে তোর মা রে তুই অপমান করিনি, কারণ কি? কয় ভাইজিদ তোমার মা তো তোমারে কোরআন শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, ওযু গোসল শিখাইছে। তোমার মা তোমার খবর নিয়েছে, ছোট কাল থেকেই তোমার মা তোমার ধর্ম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। আমার মা আমাকে কোরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই, ধর্ম শিখায় নাই। আমি এলাকার নেশাখোর ছেলেদের সাথে চলাফেরা করেছি, ভালো ছেলেদের সাথে আমি চলাফেরা করতে পারি নাই। আমি একদিন ছেলেদের সাথে চলাফেরা করেছি, ওই নেশাখোর ছেলেদের চলাফেরা করিয়া একসাথে আড্ডা মেরে আমি একদিন মদ পান করিয়া বাড়িতে যাইয়া মাতাল হইয়া আমার মার উপরে আমি আক্রমণ করেছি। আমার আক্রমণের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। এ ভাইজিদ আমি যখন হজে আসব, আমার মায়ের কথা আমার মনে হয়ে গেছে, হয় রে আমি কেমন একজন পাপী, আমার হাত দিয়ে আমার মাকে আমি মারছি। ও ভাইজিদ আমার মায়ের কথা যখন আমার মনে হয়ে গেছে, যে হাত দিয়ে আমার মারে আমি মেরেছিলাম, যে পা দিয়ে আমার মাকে আমি মেরেছিলাম, দেখো আমার একটা পা নাই। আমার পাটা আমি নিজে নিজে কাইটা কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। এই যে আমার একটা হাত নাই, এই হাতটা আমি নিজে নিজে কোবায়া কোবায়া কাইটা কাইটা আমার দেহ থেকে আমি আলাদা করে দিয়েছি। যে হাত দিয়ে আমার মারে মারলাম, সেই হাত নিয়ে আমি আল্লাহর খানা খাওয়াই আসবো না, আল্লাহর ঘরে আমি হাজিরা দিতে চাই না। সেই জন্য আমার অপরাধের হাতটা আমি কোবায়া কোবায়া দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছি। ভাইজিদ তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ